নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। শুভলিপি ব্লগ থেকে আপনাদের স্বাগত জানাই। এই অল্প অল্প ঠান্ডা পড়েছে, শীতের দুপুর, গামাখা রোদে একটু পিঠ দিয়ে বসে থাকতে কার না ভালো লাগে, আর সেই সঙ্গে একটু বেশ টক ঝাল মিষ্টি আচার খেতে। তাই আমি আজকে বানিয়ে ফেললাম এই শীতের দুপুরে আমলকির আচার। আর এখন আমলকিটা বাজারে খুবই সস্তা, খুব সহজে পাওয়া যাচ্ছে, খুব কম দামের মধ্যে এই 20-25 টাকা করে কেজি এগুলো পাওয়া যায়। এক এক সময় তো এগুলো তো খুবই পাওয়া যায় না, অনেক বেশি দাম। এই আমলকিগুলোকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আর আমি একটা পাত্রের মধ্যে দিয়ে এখানে ভাবিয়ে নেব। তারপর একটা ফুটো ফুটো গামলা এখানে দেবো। সরাসরি কিন্তু আমি জলেরটা এটা সিদ্ধ করব না, তাহলে আমলকির গুণাগুণটা সব নষ্ট হয়ে যাবে। এই ভাবিয়ে নেওয়ার ফলে এর আমলকির গুণটা খুব ভালো থাকবে। আর এই মশলার জন্য আমি নিলাম সর্ষে, মেথি, মৌরি, শুকনো লঙ্কা আর জিরে। এই সব কিছু আমি একটা কড়াইতে দিয়ে অল্প অল্প করে নেড়ে গরম করে নেব, যেন পুড়ে না যায়। এই মশলাটা কিন্তু এই আমলকির আচারের জন্য খুবই উপকারী আর খুবই ভালো টেস্টফুল হবে। আর যারা ফুটো ফুটো গামলিতে নেবেন না, তারা একটা কাপড় ছেঁড়ার উপরে করে বসিয়ে দিয়েও ভাবিয়ে নিতে পারেন। এই দেখুন মশলাটা আমার এদিকে হয়ে গিয়েছে, এটাকে আমি তারপরে পেস্ট করে নেব। একটা হামানদিস্তার মধ্যে দিয়ে এটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে পেস্ট করব। আপনারা চাইলে শিলনোড়াতেও করে নিতে পারেন। একেবারে মিহি পেস্ট করবেন না, একটু থাকবে গোটা গোটা। এই দেখুন কেমন রয়েছে, একেবারে কিন্তু মিহিভাবে পেস্টটা আমি এই করিনি। তারপর ওদিকে আমি আমলকিটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। এই দেখছি যেমন সিদ্ধ হয়েছে কি না। না, এখন কিন্তু ভালো সিদ্ধ হয়নি, আরও একটু হতে হবে। তারপর আমি আবার একটু চাপা দিয়ে রাখলাম। আমলকি খাওয়া সবসময় কিন্তু খুব উপকার এই পেটের রোগের জন্য। আর এই আমলকিটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি ভাবাতে, দেখুন রঙটা কেমন চেঞ্জ হয়ে গিয়েছে আর এই অল্প অল্প নরম হয়ে যাচ্ছে। আমলকি সারা বছরই আমরা কাঁচা খাই, তারপর এটাকে এই আচার করে রাখলে এটাও একরকমভাবে খাওয়া যায়। এই দেখুন আমলকিটা আমার বেশ গা ছাড়া দিয়ে দিয়েছে। আর এটা সিদ্ধ হয়ে গেলে এইভাবে একটা একটা করে এর খোসাটাকে ছাড়িয়ে নেওয়া যায়, যেভাবে আমরা কমলালেবুর কোয়াটাকে ছাড়িয়ে নিই। দেখেছেন, এটা আলাদা করে আর বটি দিয়ে বা ছুরি দিয়ে আপনাদের কাটতে হবে না। আর এই মাঝখানের বীজটা সেটা এই ফেলে দেওয়া যায়। আমলকির আচার বিভিন্নভাবে করা যায়, সেটা সংরক্ষণ। আর এইভাবেও আপনারা করে দেখবেন, খেয়ে দেখবেন, এইভাবেও কিন্তু খুবই খেতে ভালো লাগবে। এই দেখুন আমলকিগুলোর সবগুলো কোষা কিন্তু আমার ছাড়ানো হয়ে গিয়েছে, এই পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমি একটা গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিয়ে তাতে একটা কড়াই বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি সরষের তেল। আর এই আচারগুলো করতে গেলে কিন্তু সরষের তেলটা খুবই দরকার, রিফাইন তেল এখানে লাগবে না ভালো। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা আর একটু সরষে আর একটু মেথি, মৌরি ফোড়ন হিসাবে, আর সামান্য একটু হিং আমি এর মধ্যে দেবো। এই হিংটা দেওয়ার জন্য এই আচারটা আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন, আর খেতেও খুব সুন্দর টেস্ট হবে। তারপর আমি আমলকিটা ওই তেলের মধ্যে দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করব, যাতে তেলটা সব আমলকির গায়ে লেগে যায়। তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ হলুদ। তারপরে ওর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি নুন। এখানে আমি দুরকম নুন ব্যবহার করব, একটু সাদা নুন দেবো, আর তারপর দিয়ে দেবো এই হাফ চামচের কম একটু বিট নুন। এতে আচারের টেস্টটা খুব ভালো হয়। আর তারপর যে ভেজে রাখা মশলাটা আমি গুঁড়ো করেছিলাম সেটাও অল্প একটুখানি দিয়ে তারপর আমি আবার ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। এইভাবে নাড়াচাড়া করলে মশলা, তেল, নুন সব কিছু আমলকিটার ভিতরে বেশ ভালোভাবে মিশে যাবে। এখানে আমি 300 গ্রাম মতন আমলকি নিয়েছিলাম, আর এখানে 150 গ্রাম মতন এই গুড় নিচ্ছি, ভেলি গুড়। এইভাবে এটাকে আপনারা গ্রেট করে নেবেন, যাতে এরা আচারের মধ্যে ভালোভাবে এটা মিশে যায়। আর তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি বাতাসা। এখানে আমি চিনিটা ইউজ করব না। এই আচারেতে গুড় বা বাতাসা দিয়ে করলে এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর আপনারা যদি চিনিটা দেন, চিনিটা কিন্তু অবশ্যই আপনারা গুঁড়ো করে নেবেন, তাহলে সেটা ভালো হবে। এখানে আমি আলাদা করে কিন্তু কোনো রকম জল দিচ্ছি না। এই বাতাসা থেকে বা গুড় থেকে যে জলটুকু বেরোবে তাতে কিন্তু আমলকিটা বেশ ভালোভাবে গ্রেভি মতন হবে। আর আপনারা চাইলে অল্প একটু পরিমাণে দিতে পারেন। তারপর শেষ মুহূর্তে দেখুন আমি আবার সেই ভাজা মশলাটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। গ্যাস অম্বলের জন্য আমলকিটা কিন্তু খাওয়া খুবই ভালো। এই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কী সুন্দর আমার আমলকির আচারটা প্রায় তৈরি হয়ে যাচ্ছে। আর এই দেখুন সিদ্ধটাও কেমন হয়েছে, আমি খুন্তি দিয়ে একটা কেটে দেখালাম আপনাদেরকে। একটু আচার করে সংরক্ষণ করে ঘরে রেখে দিলে যখন ইচ্ছা হলো তখন কিন্তু মন চাইলে একটু বার করে খাওয়া যায়, এই আর কি। এই দেখুন আচারটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গিয়েছে, আর অল্প একটু জুস এখানে রয়ে গিয়েছে, ওটা কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে একেবারেই টেনে নেবে। এই আমি একটা কৌটোর মধ্যে করে এই আচারটাকে সম্পূর্ণ তুলে নিচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, তাই না? আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু লাগবে। ব্যাস, তৈরি হয়ে গেল আমার আমলকির আচার।
আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। কেমন লাগলো আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু লাইক করবেন, কমেন্ট করবেন আর পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।